শীটের টাইপ 1 এর ম্যাথগুলো আজকে করাবো, একটু করে দেখো। ভি বি নির্ণয় করো। কেমন? তোমরা কি দেখতে পাচ্ছ সবাই? ভি বি নির্ণয় করো। কিভাবে করে নির্ণয় করবো দেখো। আমরা জানি, সব একটু বোর্ডের দিকে তাকাবো। আমরা জানি কি ভি সমান আই আর। এখন ভি মানে কি? বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি? এ আর বি এর বিভবের পার্থক্য। তাহলে কি ভি এ মাইনাস ভিবি নাকি ভি বি মাইনাস ভি এ? কোনটা লিখবো? ভি এ মাইনাস ভিবি, বলো কেন? ভেরি গুড। এটা দ্বারা বোঝাচ্ছে প্রবাহ। এটা দ্বারা কি কি বোঝাচ্ছে? প্রবাহ বোঝাচ্ছে। আমরা জানি ইলেকট্রন যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, আর প্রবাহ যায় কি উল্টো, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে এখানে কি এ থেকে বি এর দিকে যাচ্ছে প্রবাহটা, এ থেকে বি এর দিকে। তাহলে এ হচ্ছে উচ্চ বিভব, বি হচ্ছে কি নিম্ন বিভব। এ কি উচ্চ বিভব, বি বি হচ্ছে কি নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব এ থেকে নিম্ন বিভব বি বাদ দিলে কি আসবে? আই আর। তাহলে এখানে বি এ আই আর সবকিছু দেওয়া আছে না, অজানা মানটা কি বিবি। আমরা কি বের করতে পারবো? সবাই বুঝছি? লিখে নিতে চাইলে লিখে নিতে পারো। ওকে, এ দেখো, চিত্রে বর্তনীর তড়িৎ প্রবাহ হচ্ছে 1.5 এম্পিয়ার। তার মানে কি এইটার প্রবাহ কি বোঝাচ্ছে? 1.5 এম্পিয়ার বোঝাচ্ছে। কত কত বোঝাচ্ছে? 1.5 এম্পিয়ার, 1.5। এডি ও ডি অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে বলছে। এডি অংশের, বল এডি অংশের বিভবের জন্য কি লাগবে? মানে ভি ভি সমান কি আই আর, আই এবং আর লাগবে, তাই না? কিন্তু দেখো এখানের মধ্যে এই 5 আর 10 কিসে আছে? সমান্তরালে। তো 5 আর 10 এর যেহেতু সমান্তরাল, তাদের বিভবটা কি হবে? সেম হবে। কেমন? তাহলে তোমার 5 আর 10 এর আগে কি বের করে ফেলতে হবে? তুল্যরোধ বের করতে হবে। এখানে আই আছে 1.5, আর তুল্যরোধ দিয়ে কাজ করলে ভি যেটা আসবে সেটা কি এডি অংশের জন্য যে ভি, ডি অংশের জন্য সেম ভি, সমান হবে। যেহেতু এটা সমান্তরাল আছে তাই বিভবটা কি হবে? সমান হবে। বুঝা গেছে? আচ্ছা, রাইট, সঠিক। রোধগুলো দুই প্রান্তের বিভব পার্থক্য একই। হ্যাঁ, অবশ্যই একই হবে, কারণ এটা কিসে আছে? সমান্তরাল আছে। কিন্তু রোধগুলোর মধ্যে দিয়ে প্রবাহের তড়িতের মান ভিন্ন। আমরা কি দেখাতে পারবো I1 I2 I3 I4 বের করতে পারবো না? ফার্স্টে কি করতে হবে? এর বিভব বের করতে হবে। বলো এর বিভব কি বের করতে হবে নাকি বিভব দেওয়া আছে? সেটা কত? 40। কেন 40 দিয়ে বলতো? কারণ এটা পিওর সমান্তরাল, এখানে আর কোনো শ্রেণী নাই। তাহলে এটা অবশ্যই কি হবে? সবাই 40 করে করে পাবে। এও 40 পাবে, সেও 40, ও 40, সবাই কি কত করে করে পাচ্ছে? 40 করে করে পাচ্ছে। বুঝে গেছে? তাহলে পারবো। মানে ভি আছে, আর আছে, আমরা কি আই বের করতে পারবো না? আবার ভি আছে, আর আছে, আমরা কি আই বের করতে পারবো না? ভি আছে, আর আছে, আমরা কি আই বের করতে পারবো না? তাহলে কি ভি1 ভি2 ভি3 সবাই সেম 40, কিন্তু I1 I2 I3 এদের কি আছে? আলাদা আলাদা মান আছে। অধরা, ধরতে পেরেছো? সি ও ডি এর বিভব বিভব পার্থক্য অনেকে মনে করে শুধু সি এর বিভব এবং ডি এর বিভব এবং তাদের পার্থক্য না। সি আর ডি এর মধ্যে যে রোধটা আছে তার বিভব। সি এবং ডি এর মধ্যে যে রোধটা আছে, রোধটা কত এখানে? 5 ওহম। বাহ, খুব ভালো লাগছে। 5 ওহম, 5 এবং আই কে কাজে লাগে? আমরা কি ভি নিজে নিজে বের করতে পারবো না? আচ্ছা, এটা তো মনে হয় গত ক্লাসে করিয়েছিলাম। আচ্ছা, কি আসলে এগুলো করাইছি? সবাই একটু এটার দিকে তাকাই। চিত্রে এই 9 নাম্বারটা আমরা পারবো প্রবাহিত বিদ্যুতের মান বের করো। দেখো, একটু দেখো এখানে, এখানের মধ্যে কি তড়িৎ প্রবাহ হতে পারবে? কেন? এটা কি বিচ্ছিন্ন। তাহলে এখানে আই কি হবে? এখানে 0। আই কি হবে? 0 হবে। আচ্ছা, এরপরে শোনো, বিসি ও সি অংশের বিভব পার্থক্য একই হবে কিনা। বিসি ও সি অংশের বিভব পার্থক্য একই হবে কিনা। দেখো, বিসি মানে কি সমান্তরাল না? তাহলে সমান্তরাল, এটা আগে কি কি বের করতে হবে? মাইক্রোফোন, কালো মাইক্রোফোনটা, লম্বা কালো মাইক্রোফোনটা। দেখো, বিসি অংশের আই আছে, বলো আই আছে, আর আছে, আই আছে এবং কি আছে? আর আছে। আমরা কি ভি বের করতে পারবো? বলো ভি সমান কি আই আর। আই আছে আর আছে, বাড়িতে কাছে।
দেরি কেন বাবা? এবার এই আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আমি তো আমারগুলো আপাতত বলো। বলো দেখি, চিত্রটির এ বি ও সি ডি অংশের বিয়োগ পার্থক্য কি একই হবে? জানি না, বের করতে হবে। দেখো, ফার্স্টে তুমি এ বি অংশের বিয়োগ পার্থক্য বের করো। কেমন করে বের করতে মনে হয় জানো? এটা তুলরোধ দিয়ে এখানে আই নিয়ে আই আর বের হলো। তাও সিডি অংশের জন্য শোনো, আগে তোমার কি করতে হবে, সিডি অংশের আই লাগবে না আই। কিভাবে করে আইটা পাবা? প্রথম কাজ হবে তোমার, আমি তোমাকে একটু দেখাই দিই। হ্যাঁ, এই তো ভালো মেয়ে বুঝে গেছে। 20 20 কত বাই 10 তুলরোধ। তারপরে হচ্ছে এটা এরকম থাকুক, ডিজাইন যেরকম করছে ওরা। বলো 15 15 কত 30, এখানে কত 30, ঠিক আছে। তারপরে কি, এখানে 10, এখানে কত 15। বলো, বুঝতে পারছো? তারপরে কি 25 25 40। বলো তাহলে কি কি আছে, ভি আছে আর আছে আই, বের করতে পারছি না। আই সমান কি ভি বাই আর 1.6। তাহলে এখানে কি 1.6, এখানে 1.6। এই 1.6 এম্পিয়ার এবং 10 ওহমকে কাজে লাগায় আমরা এখানে কি বের করতে পারছি, ভি সমান কত, তাহলে কত আসবে 16। এটা পেয়ে গেছি, এই অংশের কত 16 ভোল্ট। এবার সিডি অংশের জন্য একটা ভেজাল আছে। হলো, সিডি অংশের আগে কি বের করতে হবে? হ্যাঁ, তাহলে এখানে আই আছে আর আছে, দেখো আই আর আছে তাই না। আই এবং আর কে কাজে লাগিয়ে কি বের করতে পারবো, ভি। ভি সমান কি আই আর, আই কত 1.6 আর কত 15, কত আসে 24। তাহলে 24, তাহলে এখানে দেখো 30 ওহম 24 ভোল্ট, ভি এবং কি আছে আর আছে, তাহলে এখানে আই বের হচ্ছে না। আই সমান কি ভি আর কত হবে, ও বলেছে বলেছে, কত হবে বলো? না, সিডি এর আলাদা হবে তো, সেটাই বলছি। এই তো সিডি এর বিভবটা আলাদা হবে মাস্ট। আমি বলি তুমি যেটা বলছো 15 ওহম, 15 ওহম কার 30 ওহমের, দেখো বুঝো জিনিসটা। 30 ওহমের বিভব কত 15 ভোল্ট, সরি আমি ভুল বলছি, 24 ভোল্ট না। দেখো 30 ওহমের ভোল্ট হতো 24, 15 15 মিলে ভোল্ট হতো 24। শুধু সিডি এর জন্য কিন্তু 24 না, সেটা আমাদের বের করে দেখাতে হবে, সেটাই করছি তোমার জন্য। বলো এক সমান কি ভি কত, ভি কত, আমি এত এত কিছু ভেবে লিখছি 24, এটা ভি কি 24 ছিল? ওটাই হয়ে যায় না, কত ভি কত 24 আর কত 30, তাহলে বলো আই কত কত আসবে 0.8 আসছে। ওকে 0.8, শোনো 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 শোনো, এবার শোনো মামনি, 0.8 আই হচ্ছে কি 0.8, এই এখানে কতটুকু কারেন্ট যাচ্ছে 0.8 এম্পিয়ার আর আছে। তাহলে আই এবং আর এর সহায়তায় আমরা কি কি বের করতে পারি, ভি না, ভি সমান কি আই আর 0.8 ইন্টু 5, কত হবে, কত হবে ক্যালকুলেটর তোমাদের? হ্যাঁ 4 ভোল্ট। তাহলে বলো এর পার্থক্য কত 4, তার মানে কি একই না, এদের আলাদা আলাদা। বুঝতে পারছো? তুমি যেটা 30 ভোল্ট, তুমি যেটা 24 ভোল্ট, 24 ভোল্টের শ্রেণীতে বিভব পার্থক্য চেঞ্জ হয়। বুঝছো জিনিসটা এখন? পারবা? সবাই কি বুঝছো? তুই কি এখনো বুঝছ নাই? তুই বেগম তাকাস কেন? মামনি অধরা, ধরতে পেরেছো? সেই, তুমি মার্শাল আর্ট ধরতে পারছো? এটা অনেক দূর থেকে আসে, কষ্ট লাগার জন্য, যদি না না বুঝে খুব খারাপ লাগবে, বুঝছো? মামনি দেখো, তো ক্ষমতা দেওয়া আছে পি সমান 3.14 ওয়াট, ভি দেওয়া আছে 6 ভোল্ট। এখানে তোমার আর বের করতে হবে। আমরা জানি পি সমান ভি স্কোয়ার বাই আর, এখান থেকে আর সমান কি ভি স্কোয়ার বাই পি। নিচে নিচে করতে পারবো কিনা, কিনা?
তারপর 36-এর পরে কত কত বলো? 41, 40 সমস্যা নাই আর? এই 40 সবাই পারবা? ক্ষমতার অঙ্ক বুঝে দিব? দেখো 40 পারবে কিনা, দেখো ক্ষমতা করে ফেলি, সময় আছে, আরো 6 মিনিট আছে। ক্ষমতা কি বুঝাই দিব? আগে বাবা ওটা না, আগে 40 নাম্বারটা বুঝাবো কিনা? এই 40 তোমাদের বুঝাতে হবে। এখানে বুঝার আছে অনেক কিছু, শেষের জন্য বললাম 40 পর্যন্ত করো আজকে। R1 R2 দেখো, ঠিক আছে। এখন R1 R2 R4 এর মধ্যে কোনটির ক্ষমতা বেশি? দেখো, R1 এর ক্ষমতা যদি বের করতে হয়, আমরা জানি ক্ষমতা P সমান কি VI। এখানে ভি আছে, কিন্তু আবার আই বের করতে হবে কষ্ট করে। আমি যাচ্ছি না, আমি ভি আর দিয়ে কাজ করব। ভি আর দিয়ে কি আছে, ভি স্কোয়ার বাই আর। ভি কত, আর স্কোয়ার, আর কত 33। তাহলে ভুলেছে, ভি 33 কিভাবে হয়? না না, এটা মোট মোট ভি, আলাদা আলাদা ভি করতে হবে, কিছু করার নেই। তাহলে আসো, প্রথম কাজ কি, এখানে আই বের করতে হবে। বুঝতে পারছো? ফার্স্টে কি আই, এ মা, আই আই আই। দেখো সবাই দেখো, প্রথম কাজ কি, 33 তো, এর সমান্তরালটা কত আসছে বলো? 2 2 এর কত আসছে 1, এখানে 4 4 এর কত আসছে 2, তারপরে এটা কত 8। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? সবাই বুঝছো? আচ্ছা, তারপর 8 2 1 কিসে আছে, শ্রেণীতে। তাহলে কি হবে 11, এটা 33। তাহলে ও ভি, ভি আছে আর আছে আই সমান কত হয় 3 এম্পিয়ার, পেলাম না? তাহলে এটা 3 এম্পিয়ার, জিনিসটা বুঝো। এখানে তাহলে কত কত এম্পিয়ার আছে, 3 এম্পিয়ার। আই আছে, আর আছে, পি সমান আই স্কোয়ার আর। তাহলে কত 3 স্কোয়ার ইন্টু 8, 9 8 9 কত 72। বুঝে গেছে? R1 পেয়ে গেছে, এটা তো P1 লিখি। P2 মানে R2 জন্য P2 বলো। বলো এখানে জন্য তোমার কি ভি, ভি কি জানা আছে? ভিটা তাহলে কি আগে বের করতে হবে। চলো ভিটা বের করি। ভি মানে মানে কি এটার ভি না? এখানে প্রবাহ কতটুকু যাচ্ছিল, তুমি কি বুঝতেছো একটু একটু করে? এখানে প্রবাহ কতটুকু যাচ্ছে 3 এম্পিয়ার। আর আছে, আই আছে, আর আছে, তাহলে ভি সমান কি 6। তাহলে এখানে ভি কত 6 ভোল্ট। এতটুকু বুঝে গেছে? তাহলে ভি আর দিয়ে আমরা এখানে, ভি আর দিয়ে কি পি বের করতে পারবো না? পি সমান কি, পি সমান কি ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি কত 6 স্কোয়ার, আর কত 4, 636, 4 9 36। বলো বুঝা গেছে তো কিনা, বুঝছো? এরপর আর4, 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 আর4 আর 5 এর জন্য আমরা কি ভি, ভি বের করতে পারবো না? ভি কত, ভি সমান কি আই আর, আই আর, আই কত 3, আর কত 1, তাহলে ভি কত 3। বুঝতে বুঝতে পারছো সবাই? তুমি তুমি মনে হয় বুঝতেছো না। তুমি চশমা, না ভাই বুঝতেছো না। তুমি ভাই দেখো, টাকা দিয়ে ক্লাস করতেছো না। ওরা বুঝুক, তুমি না বুঝে বলবা না স্যার আমি বুঝি নাই, বলতে হবে তো কথা, কথাগুলো। বলো এটা কি সমান্তরালে না? সমান্তরালে কি একই থাকে? দাঁড়াও, সমান্তরালে কি একই থাকে বিভব? তাহলে এখানে আগে ভিটা বের বের করবো। এই আই নিয়ে, এখান থেকে আই নিয়ে, এখান থেকে কি আর নিয়ে। ভিটা বের বের করতে পারবো না? ভিটা বের করলাম কত আসে 3। তুমি কি বুঝতেছো এখন? মনে হয় বুঝতেছো না। করছো এটা, ভেরি গুড ভেরি গুড, খুব ভালো হলো। তাহলে 3 ভোল্ট পেলাম, আর পেলাম, আমার কেন জানি মনে হয় তোমরা একটু কম বুঝতেছো, কম বুঝতেছো, এই জন্য বলছি। সবাই কি বুঝছো জিনিসটা? 3 ভোল্ট আছে আর আছে, আমরা কি আর, সরি পি কি বের করতে পারবো না? এটা হচ্ছে P4, আর কি এটা P2 ছিল, এটা P4। সেক্ষেত্রে আবার আইটা বের বের করতে হতো না। আই কোথায় তোমার? না না না, এটা সমান্তরাল না, এটা সমান্তরাল না। বুঝছো জিনিসটা? মানে সমান্তরাল তো এটা। আমার কথা বুঝতে তখন তোমার থেকে আবার এখানের, শোনো তুমি আমার কথার মনোযোগ দিয়ে শোনো কি বলছি। এখানে তখন তোমার আবার আয়টা বের করতে হবে। এখানে এক ধরনের আয়, এখানে এক ধরনের আয়, তার থেকে ভালো হয় আয়কে গুলি মারো। এদের এদের যদি সমান্তরাল আছে, এদেরকে ভি নিয়ে কাজ করো, এই ভিকে নিয়ে কাজ করো। বুঝতেছো? ভালো করে বুঝার চেষ্টা করো। ক্লিয়ার? এটা দিয়ে কাজ করবো আর কি। বুঝেছো সবাই এটা?
পারবে? তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, তোমরা হোমওয়ার্কটা একটু করে ফেলবা।